আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। শীতকালে সাগরের বেলে পোনাটা খেতে খুবই ভালো লাগে। এটা শীতকালেই পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। যদিও বর্তমান সময়ে এটা খুবই একটা দামি মাছ, এটা চোখেই দেখা যায় না। যেমন এই বছর তো এই মাছ দেখেই নি। শীত প্রায় শেষ, আর এখন আমার সেজ বোন আবার হঠাৎ করে রাস্তায় দেখছিল এক লোক নিয়ে বসছে, ওইখান থেকে আমার বোনে আমাদের জন্য, ওদের জন্য, আমার মেজ বোনের জন্য নিয়ে আসছে। আর এটা দেখে তো আমি বলছিলাম আজকে এটা রান্না করে খাবো। যদিও আমার ভাবি আজকে সব রান্না বাড়ি করে ফেলছে, তবুও আমি বললাম যে না, এটাও রান্না করে খাবো, কারণ টাটকা বেলে পোনার চচ্চড়ি খেতে খুবই মজা লাগে। তাই আর কি ভাবি আমাকে কতগুলো মাছ কেটে দিল। এখন ওইগুলো আমি রান্না করতে বসে গেছি, আর ভাবি বাকি মাছগুলো কেটে নিচ্ছিল। যেহেতু অনেকগুলো মাছ ছিল, তাই কিছু মাছ বের করে কাটা হচ্ছে, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আমি রান্না করে দেন আমরা খাওয়া দাওয়া করে দুইজনে মিলে বাকিগুলো কেটে ফেলবো, কারণ লং টাইম মাছগুলো বাইরে রাখলে নরম হয়ে যাবে আর ওইটা খেতে ভালো লাগবে না। তাই আর কি কিছু মাছ কেটে রান্না করা হচ্ছে, আর বাকিগুলো পরে দুইজনে মিলেই কেটে ফেলবো। তবে ফ্রিজে রেখে দেব না, এটা আজকেই কাটবো, যত লেটই হোক না কেন। এদিকে বেলে পোনা রান্না করার জন্য আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে কেটে ধুয়ে মাখাচ্ছি। মরিচটা আমি একটু বেশি করে দিছি, কারণ এই বেলে পোনার চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তাই আর কি লাল মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ এগুলো একটু বাড়ায় বাড়ায় দিছি, যাতে অনেক ঝাল হয়। এখন মাছ বাদে বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি। এখানে টমেটোটাও আমি একটু বেশি করেই দিছি, যাতে একটু টকটক হয়। সবকিছু ভালো করে মাখানোর ডান। এখন বেলে মাছের পোনাটাও দিয়ে আলতোভাবে মেখে নেব, কারণ এখন যদি এগুলো প্রেসার দিয়ে মাখি তাহলে তো মাছগুলো ভর্তা হয়ে যাবে। তাই আর কি আলতো করে মেখে নিচ্ছি। শীতকালে আসলে আমার আব্বুকে দেখতাম কিছুদিন পর পরই এই বেলে মাছ নিয়ে আসতো, আর আমার মা খুব মজা করে এটা রান্না করতো। আমরা সবাই খুব মজা করে এটা খেতাম, বাট এখন আর তেমন দেখাও যায় না, তাই খাওয়া হয় না। আরেকটা হচ্ছে কাটার ঝামেলা, যেহেতু ছোট মাছ কাটতে একটু সময় সাপেক্ষের ব্যাপার, আর এটা তো আমাদের কাছে নেই, যার কারণে কাটার দুঃখে আর তেমন আনাও হয় না। তবে হ্যাঁ, ট্রাই করি শীতের সময় ঘন ঘন না খেতে পারি, বাট কয়েকদিন যাতে খেতে পারি এমনভাবে আনার জন্য। এই বেলে মাছের চচ্চড়িটা হইলে না অনায়াসে 1 প্লেট ভাত অল্প তরকারি দিয়ে খাওয়া যায়। এই ছোট বেলে পোনার সাথে আবার একটু বড় বড় সাইজেরও গুঁড়া মাছ ছিল, ওইগুলোকে আলাদা করে নিছিলাম, কারণ ওইগুলো আবার আলাদা রান্না করে একদিন খাবো। বেশ ভালো মাছই হয়েছে। এই যে একটা বড় বেলে মাছও আসছে, এর সাথে চাপিলা, চেওয়া, আরো বিভিন্ন ধরনের মাছ আছে। বলা যেতে পারে এইগুলা 5 মিশালি মাছ। এইগুলাকে আবার একসাথে রেখে দিছে, আরেকদিন এটা আবার রান্না করব। আর এইদিকে বেলে পোনার চচ্চড়িটাও রান্না করা প্রায় ডান। তরকারি কালারটাও সেই হয়েছে। আর একটু ঝোল শুকিয়ে গেলে, মানে পানিটা একটু শুকিয়ে গেলে, একটু পুরা পুরা হইলে দেন নামায় ফেলবো, কারণ বেলে পোনার চচ্চড়িতে কোনো ঝোল থাকলে খেতে ভালো লাগে না। আমার মাকেও দেখতাম কোনো ঝোল রাখতে না, আর আমরাও ঝোল রাখি না। আজকে তো আমাদের রান্নাবাড়ি খুব আর্লি হয়ে গেছে, তাই মনে করছিলাম দুপুরের খাবারটা আর্লি খাবো, বাট এই মাছগুলো আসার কারণে দুপুরের খাবার খেতেও লেট হবে। অবশ্য বেশি লেট করব না, মাছের চচ্চড়িটা হয়ে গেলেই খেয়ে ফেলবো। আর এইদিকে আমার মাছও ধোয়া হচ্ছে না, কারণ আমি যখনই মাছ ধুই ভালো করে ধুয়ে দেন রাখি, তাহলে হয় কি রান্না করার সময় আর বেশি ঝামেলা হয় না, মানে মাছ বেশি ধুইতে হয় না। এদিকে আমি মাছ ধুচ্ছি, আর আমার ভাবি আবার মাছগুলো কাটছে। ওর এখনো অর্ধেক মাছই কাটা হয় নাই, কারণ আমার বোনে প্রায় 1.5 কেজির থেকে কম, 1 কেজির থেকে বেশি এতগুলো মাছ নিয়ে আসছে শুধু আমাদের জন্য। আবার ওদের জন্য, আমার মেজ বোনের জন্য, তাদের জন্য তো আলাদাভাবে আনছে, মানে আমাদের জন্যই 1.5 কেজির কাছাকাছি মাছ আনছে। আর এতগুলো মাছ কাটা তো চারটিখানি কথা না, এগুলো কাটতে অনেক টাইম লাগবে। তাই আর কি অর্ধেক মাছ নামায় কাটা হচ্ছে, আর বাকি অর্ধেক ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, পরে আমরা দুইজনে মিলে কেটে ফেলবো। এইদিকে মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দেন এটা নামিয়ে ফেলবো। আমার আব্বু যখন জীবিত ছিল তখন দেখতাম আব্বুর চয়েজের মাছ যখনই আসতো তখনই তাকে কেটে রান্না করে দিতে হবে, সেটা ছোট মাছই হোক আর বড় মাছই হোক। আজকে আব্বুর মতো আমারও মন চাইছে যে টাটকা মাছ কেটে রান্না করে দেন খাবো। যদিও আমার ভাবি বলছিল যে রান্না তো সব আছেই, তরকার কি করার। আমি বললাম যে না, এটা করে খাবো। এখন কি কি দিয়ে খাবো সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে শিং মাছ শিম দিয়ে একটা ঝোলের তরকারি, আর এটা হচ্ছে শুটকির তরকারি। আরো রান্না করছে পুঁটি মাছ, আলু, টমেটো দিয়ে একটা মাছের চচ্চড়ি। এখন আমি এই 2 মাছের চচ্চড়ি দিয়েই খাবো, মানে আমার ভাবি যেই পুঁটি মাছের চচ্চড়িটা করছে আলু দিয়ে ওইটা, আর আমি যে বেলে পোনার চচ্চড়ি করছি ওইটা, এই 2টা দিয়ে ফার্স্টে খেয়ে নিব। আর 2টা তরকারি দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আই হোপ খেতেও মজা হবে। এর সাথে মিষ্টি মূলা যেগুলো, ওইগুলো কেটে নিচ্ছি।
নিচ্ছি। আমার কাছে রান্না করা মূলার চাইতে এমন কাঁচা মূলা দিয়ে ভাত দিয়ে খেতে ভালোই লাগে। খেয়ে তো দেখলাম দুইটা তরকারি খুবই মজা হয়েছে। যদিও পুঁটি মাছের চচ্চড়ি আমার তেমন ভালো লাগে না, কারণ এই মাছের চচ্চড়ি করলে একটু তেতো লাগে, তাই আর কি আমার ভালো লাগে না। বাট আজকে কেন যেন মজা হয়েছে, আবার তেতো নেই। আর বেলে পোনার চচ্চড়ি এটা তো বলার কিছুই নেই, কারণ এই চচ্চড়িটা আমার অলওয়েজ ভালো লাগে। খেতে খেতে আজকের জন্য বিদায় নিচ্ছে, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।